ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر ولم دخل النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الخمر والميسر والأنصاب والأزلام ورجس من عمل الشيطان فاجتنبوه. সম্মানিত মুসলিম মুসলিম ভাই বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য ও দাফন জানাজা। নেশাদার দ্রব্য জানাজা দাফন কাফন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি কাদিকা আলাইহি তাআলাতু আলাইহি মুনি। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত বিষয়ের উপর বক্তব্য রাখার পূর্বে আপনাদের সাথে জরুরি দিয়ে একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এদেশের মাটিতে হক বলাও যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। যখনই কোনো মানুষ শরীয়ত তদন্ত করে চূড়ান্ত হক বলতে চায়, তখন সমাজ তা মেনে নিতে পারে না। সমাজ মনে করে আমরা যা মানছিলাম এটাই আমাদের কাছে করণীয় কর্ম, আমরা নতুন কি করে মেনে নিতে পারি। সমাজ তো দূরের কথা, যিনি পৃথিবীর সবচেয়ে বড় মহামানব ছিলেন, যিনি পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ ছিলেন, তাকেও তাই মেনে নেয়। তার একটি বাস্তব বিবরণ আপনাদেরকে শোনায়। সুমময় উষা এক দেশে বাসা ছিলেন। তিনি ছিলেন স্বৈরাচারী, অহংকারী, বদমেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা সুমমকে ধরে নিয়ে আসো। সুমমকে ধরে নিয়ে আসা হলো। এসে আল্লাহ রাসূল বলল, সুমমা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমমা বলল, তাকুল তাকুল জালামি ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরি ওয়াইন তুরিদুল মারফাতুকা। আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন, রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, শুকরিয়া আদায় করা হবে। ছাত্রীকে যদি পয়সা চান, প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আপনি কি বললেন? দ্বিতীয় দিন সুমমাকে বলল, সুমমা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমমা বলল, তাকুল তাকুল জালামি ওয়াইন তুনিয়াম তুনিমালা শাকিরি ওয়াইন তুরিদুল মারফাতুকা। আমি ইসলাম গ্রহণ করবো মানে আপনি যদি আমাকে হত্যা করেন, রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, শুকরিয়া আদায় করা হবে। ছাত্রীকে যদি পয়সা চান, প্রদান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনে কিছু বললেন না। তৃতীয় দিন এইভাবে বলল। তখন সাহাবীকে বলল, সাহাবী শুনো, তুমি সুমমাকে ছেড়ে দাও। সুমমাকে ছেড়ে দেওয়া হলো। লোকটি হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে বলছে, পৃথিবীতে আমি ঘৃণা করতাম এই মক্কা শহরকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শহর মক্কা শহর। পৃথিবীতে ঘৃণা করতাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ রাসূলের আচরণ দিয়ে মানুষটি ইসলাম গ্রহণ করার জন্য সামনে একটা পুকুর পেল, সুন্দর করে উঁচু করে গোসল করে আল্লাহ রাসূলের সামনে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূলের কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা আপনাদের সাথে হচ্ছে, কখনো কোনো মানুষের উপরে এমনিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক না। এমনিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে না বুঝে না মেনে এতে আল্লাহ অসন্তুষ্ট, এরকম লোকের দেহকাল চলে যাবে, পরকাল চলে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই এদেশের জনগণ
সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করবে, দিন ধর্ম মেনে চলার পূর্ণ অধিকার আছে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে মানুষের দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার একটি বড় মহাপাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, মুক্তির আস্থানে যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই ধরনের নোংরা বর্বর অসভ্য কাজ থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল হারামাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদ্যের খাম, যারা নিয়মিত কীর্তন শ্রদ্ধা শিখিয়ে নেশাদার দ্রব্য পান করবে তাদের উপর জান্নাত হারাম। 2 নম্বর, ও রাগনাতুন নেশায়, পুরুষের বেদায়ী মহিলা যারা পুরুষের স্বাক্ষর, পুরুষের মতো সেন্ডেল পরে, পুরুষের মতো মাথা চুল কাটে তাদের উপর জান্নাত হারাম। 3, দায়ী আল্লাহ খাবাসা, ওই দায়ী যেটা পরিবারের বদ্ধতা রাখেনি, পরিবারে বিয়ে আপনার সুযোগ দিয়েছে, সেই পরিবারকে কেউ জান্নাতে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান শারাবাল খামরা ওয়া ইয়াকুযা হালান নাস, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহর কাছে যদি তওবা না করে সে জাহান্নামে যাবে। পৃথিবীতে 3টি পাপের কারণে পৃথিবীতে 3টি বিপদ নেমে আসবে। কথাগুলো খেয়াল করবেন, আমাদেরকে দেখতে থাকবেন, মন করবে একটা পাপের মিলে এক করে দেখাতে বেশি। পৃথিবীতে 3টি পাপের কারণে পৃথিবীতে 3টি বিপদ নেমে আসবে। তার 1 নম্বর বিপদ হবে খাসবন্দি, ভূমিকম্প। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, শুক্র বানরে পরিণত হবে। 3, কাশবন্দি, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। এই 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। তার 1 নম্বর হচ্ছে এই যে শারীরিক খাম, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, জারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচ গানে মুক্ত হবে। 3, এটা যারা মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, শব্দগানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে। কেন কেন গান বাজনা চলে বাসায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে শুনতে বলো বাদ্যযন্ত্রের আওয়াজ। তখন আল্লাহ রাসূল গানে আমি যদি আব্দুল্লাহ ইবনে উমর বলছে, আব্দুল্লাহ ইবনে উমর তুমি কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তো জি না, আমি কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত আঙ্গুল দিয়ে করে দিল, আপনারা বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? আপনি এভাবে গান বাজনা শুনে এহকাল পরকাল হারিয়ে দিচ্ছেন, এটা আপনার ভুল হচ্ছে। কেন গান শুনবেন? গান বাজনা বাদ্যযন্ত্র শুনে জীবনটাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টোটালি হারাম করে দিয়েছে। যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম তো আর বোকা মেয়ে চলে না, সেই ধর্ম তো পিল দিয়ে চলে না, সেই ধর্ম তো বড় ওজন দিয়ে চলে না, সেই ধর্ম একজন মানুষের দ্বারাই চলে, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানুষ যে কোনো স্থানে, একজন হিন্দু মানুষ তার স্বস্থানে হিন্দু ধর্ম নিয়ে বসবাস করবে, কেউ তার প্রতি জুলুম নির্যাতন করতে পারবে না। একজন ইহুদি তার স্থানে ইহুদি ধর্ম নিয়ে বসবাস করবে, কেউ তার প্রতি জুলুম নির্যাতন করতে পারবে না। একজন খ্রিস্টান তার স্থানে খ্রিস্টান ধর্ম নিয়ে বসবাস করবে, কেউ তার প্রতি জুলুম নির্যাতন দাঙ্গামা হাঙ্গামা হইচই করতে পারবেন না। আপনি ইহুদি খ্রিস্টানদের এই নম্র আচরণের কারণে আপনার নিজের পরকাল এহকাল হারিয়ে দিচ্ছেন। আপনি তো চিনেন না ইহুদি কারা। ইহুদি খ্রিস্টানরা এখন পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে না, কারণ মুহাম্মদ কি মোহাম্মদ নবী কিসের নবী, ওরা এখন পর্যন্ত ঈসা নবী বলে বিশ্বাস করে। আপনি তো তার কতটা ব্রাজিলের কতটা বাসায় রেখেছেন, আপনি কি জানেন? ওরা ইহুদি খ্রিস্টান মুসলমানদের জানে তো দেখেন না, ফিলিস্তিনের মুসলিমদের উপর কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন, কত দাঙ্গামা, কত হাঙ্গামা হইচই। তারা ছোট ছোট বাচ্চাগুলো হাত পা কেটে দিচ্ছে,
ছাড়পত্রটা তুমি বাসায় রাখো কিভাবে? তুমি এই যে ভুল বুঝেছ, তুমি ইহুদি খ্রিস্টানদের মধ্যে বাসায় রাখো কিভাবে? তুমি আজকে যদি তোমার পাশে কোনো ছবি, কোনো গেম জাতীয় ছবি থাকে, ওইটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। কেন ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদেরকে মেনে নেবে, কি আমার পর্যন্ত মানবে না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। দেখো ফিলিস্তিন ছোট ছোট বাচ্চারা কি অপরাধ, এই মুসলিম বাচ্চাগুলোকে হাতটা কেটে, গলাটা কেটে খন্ড খন্ড করে দিচ্ছে। তুমি তো দিন রাত মোবাইলে জানা দেখে দেখে জীবনটা ধ্বংস করে দিয়েছ। তুমি আর এগুলো কি দেখবা? তোমার মোবাইলে 3-4-24 ঘন্টা গান বন্ধ চলে, তোমার একবার পরবার হারিয়ে যাচ্ছে। দেখো হাত থেকে ঢেউ ছুটে গেলে যেমন ঢেউ করা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমনি পাপকে ঠেকানো যাবে না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপকে ঠেকানোর চেষ্টা করুন। এই মাগুলো যাদের বাচ্চাগুলোকে কেটে কেটে খন্ড খন্ড করেছে, এই মাগুলো ঘরে ফোনে কানবে আর আল্লাহকে বলে, ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল বুঝে শিশু, কেন আজ ঘোর ঝড়ে বেদনা বেদন? কি অপরাধ ছিল বুঝে শিশু, কেন আজ ঘোর ঝড়ে বেদনা বেদন? একটুখানি রকম করো সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পায়ে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় বসেরা হাজারো গোলাপ? কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়ের ভোলা? রক্ত নদী বলো হইবে কত, তুমি কি শুনো না এই অসহায় চিৎকার? বুকের মালিকার নিও না ওগো আমার মাওলা, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কত চোখের পানি পড়ে আমাদের মা বন্ধু ছোট ছোট বাচ্চাগুলো তুলে ফেলা আছে। সম্মানিত উপস্থিতি, এই বিড়িটানো পদ্মা সিগারেট ফুল, এটা কি নেশাদার দ্রব্য? জি, এটা নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব জিনিস বেশি খেলে পেটের ক্ষতি হয় ওর কমও হারাম। আপনাকে যদি 100 দোসা খেয়ে দেওয়া হয়, তাহলে আপনার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে কমটাকে খাবেন, এটা হারাম। আপনার মাথার মস্তিষ্ক, আপনার শরীরটার অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু নষ্ট করে এই মাদক দ্রব্য। মাদক দ্রব্য হচ্ছে সব পাপের মূল। মাদক দ্রব্য হচ্ছে সব পাপের চাবি। মাদক দ্রব্য হচ্ছে সব পাপের মা। এই পাপটা, এই দ্রব্যটা যদি পান করেন, আপনার বাপ মাকে গালি দিবেন, ছেলেকে গালি দিবেন, তারপরে সম্মান দিয়ে কথা বলবেন, তখন আপনার মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। তাই এই দ্রব্যটা পান করলে আল্লাহর কাছে যদি তওবা না করেন, তাহলে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না, আল্লাহকে 40 দিনের কাছে টেনে নেওয়া যাবে না। তাই বিড়ি খাওয়ার দরকার সিগারেট কেন পান করবেন? এটা মানুষই ছেড়ে দিতে পারে, পশু প্রাণী পারে না, কীট পতঙ্গ পারে না, জড় পদার্থ পারে না। মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে, অন্য কোনো পশু প্রাণী জান্নাত জাহান্নামে যাবে না। হ্যাঁ, মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচারকে ওরা কিন্তু জান্নাত জাহান্নাম যাবে না। বিচারের তারপরে আল্লাহ তাআলা অসীম বলে ছাগলের সিংহ বলে যাও শুধু আমি পরিশোধ করেন, এটা ওদের বিচার। তাহলে মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াতি যখন বলে পশম, ও জাইতুন, এই জাইতুন বলে পশম, ও তুই সিনি, এই তুর পাহাড়ের পশম, ও হাজার পাহাড়ের আমি, এই মক্কা শহরের পশম, লাখত খলকনাল ইনসান ওয়া হাসান তাকবীর, আমি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে
মানুষকে সুন্দর আকৃতির সৃষ্টি করেছি, যখন মানুষ আমাকে মানেনি উল্টাই ফিরে দিব। মানে মানুষ যখন আল্লাহ মানে না, তখন আল্লাহ তাকে উল্টাই ফিরে দিব। আপনার তো আচরণ, আপনার আচরণ দেখে তো মানুষ মুক্ত হবে কিভাবে? আপনি তো মানুষকে গালিগালাজ করেন, মানুষের সাথে ছোট কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন নম্র আচরণ আছে যা, আমি আছি যা, নম্র আচরণ নিয়ে যায়, আল্লাহও নিয়ে যায়। জানেন, ভালো আচরণে মানুষের ভয় বেশি হয়ে যায়, ভালো আচরণে মানুষের ইটি বৃদ্ধি পায়। ভালো আচরণ মানুষের সাথে সদাচরণ, নম্র আচরণ, এটা হচ্ছে ভালো আচরণ। আপনি মানুষের সাথে সদাচরণ, নম্র আচরণ করবেন, আপনার আল্লাহ তার যদি 70 বছর আছে কেটে একটা বলবে আল্লাহর অনেক দেয়। আল্লাহ বিচারের কাজ করাতে মানুষকে 99টা জায়গায় ক্ষমা করবেন। একটা জায়গায় ভাববে ছেলে তার বাপকে আব্বু করে ডাকে, একটা জায়গায় ভাববে গাড়ি তার বাচ্চাকে আদর করে ডাকে। কি পর্যন্ত জয়মন্ত মানুষের মাঝে আল্লাহ তাআলা একটা জায়গায় প্রেরণ করে দিচ্ছেন, 99টা জায়গায় আল্লাহ বিচারের কাজ করতে মানুষকে ক্ষমা করবে। আর তুমি ক্ষমা পাওয়া কিভাবে? তুমি দিনকে 24 ঘন্টা মোবাইলে জেনা দেখে দেখে জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি কি জানো জেনার শাস্তি কত ভয়াবহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাকে 100 লাঠি দিয়ে 1 বছরের জন্য 500 দিন তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পর যারা জেনায় লিপ্ত হয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। আপনাদের একটা বাস্তব জীবন শুনে আমার দিকে এক জেনা ছিল, মা বোনেরা আপনার কথাটা মনোযোগ সহকারে শুনলেন। একজন গ্রামের সম্প্রদায়ের মহিলা আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছে, এই যে তুমি বাসা ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিকটে ক্ষমা চাও, ও আতুবিল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মহিলাটা বারবার 3বার এইভাবে আল্লাহ রাসূলকে এসে বলতে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। বলতে তোমাকে বারবার আমি 3বার বললাম, তুমি কথাটা শুনো না কেন? বলতে আল্লাহ রাসূল আমার পেটে অবৈধ সন্তান, আপনি আমার বিচার করে দিন। ঠিক আছে, যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দিবে। বাচ্চা হয়েছে, তারপরে এসেছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, বাচ্চা নিয়ে যাও, 2 বছর পালন করো, 2 বছর পর আসবা, তোমার আমি বিচার করে দেবো। এই 2 বছর পরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু বাচ্চাটা নিয়ে তার দাসীর কাছে হস্তান্তর করে দিল এবং সার দিতে বলে, সাহেব শোনো, এই মহিলাকে তোমরা মাটি নিয়ে যাও। মাটি নিতে আরো পুরুষকে মাটিতে পুঁতে দিতে হবে না, যারা বিবাহ করার পর জেনে নিতে পুরুষ মানুষকে মাটিতে পুঁতে দিতে হবে, মহিলা মানুষকে মাটিতে পুঁতে দিতে হবে। অর্ধেকটা সে খুব বরাবর সাহায্য পুঁতে দিল মহিলাটাকে, পুঁতে দিয়ে সবাই জোরে জোরে পাথর মারছে, খুবই জোরে জোরে পাথরগুলো মারছে। খালিদ বিন ওয়ালিদ একটা পাথর মহিলাটার মুখে এত জোরে মেরেছে, মহিলাটার মুখটা ফেটে খালিদের গায়ে রক্তগুলো ছিটকে লাগলো। তখন খালিদ গাড়িতে বলতো, ছিটি আপনার জেনা খালিদের গায়ে রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল খালিদকে গালি দেয়, এই খালিদ তুমি থামো। এই মহিলা আল্লাহ দরবারে এত বেশি কান্নাকাটি করেছে, এত বেশি তওবা করেছে, এই কিন্তু বড় ভাবে আল্লাহ কান্নাকাটি করে, আল্লাহ এই ক্ষমা করবে। খালি এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু জানাজা কাফন টাফন মাটি দফন করে মহিলাটাকে সব কিছু করবেন। এদেশের মাটিতে লাখো ভাবিকে এই কথা দিয়ে মেরে 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 ফেলতে হবে যারা ব্যবহারের সাথে জেনে নিতে হবে। এদেশের লাখো মেয়েকে ইট পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যাদের স্বামী থাকার পরও অন্য পুরুষের সাথে জেনে নিতে হয়েছে। এদেশের লাখো যুবককে ইট পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরও স্ত্রীটার সাথে জেনে নিতে হয়েছে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নাই। রাসূল জোরালো হয়, যে ধর্মে একটা পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চলে। ডান হাত 2 বিসমিল্লাহ, 3 নিঃশ্বাসে, 4 বসে, 5 পানি শেষে আলহামদুলিল্লাহ। সেই ধর্মে একটা পানি পান করলে 5টা বিধান, সেই ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, একজন মানুষ দিয়ে চলে, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে 4টা বিপদ নেমে আসবে। খেয়াল রাখবেন, বক্তব্য সব অংশ বলে গেলে আমার কথাগুলো খেয়াল রাখবেন। 1, জেনায় লিপ্ত হলে মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 3টা সময় একটা। 1, জেনায় লিপ্ত হলে মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার ছিলেন না। 3, তার জীবনে নিঃস্বতা নেমে আসবে, দরিদ্রতা নেমে আসবে, তাকে ভিক্ষা করে যেতে হবে। 4, তার দোয়া প্রার্থনা আল্লাহ দরবারে কবুল হবে না। জেনা ভয়াবহ। শুনেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ বলে আমি আল্লাহকে ক্ষমা করতে চাই, আল্লাহর কাছে ফিরে যেতে চাই।
নম্রভাবে ভদ্রভাবে কান্নাকাটি সহকারে মাটিতে লুটে করে আল্লাহ কাছে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমার যে পরিমাণ পাপ হয় সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ হয় সেই পরিমাণ ক্ষমা। তুমি যদি শিরক না করো, শিরকের পাপ ছাড়া সব পাপ আল্লাহ ক্ষমা করে। শিরক করলে আল্লাহকে তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে মানুষের অতীতে সব নষ্ট হয়ে যায়। বিদাত করলে আল্লাহ রাসূলকে তুচ্ছ করা হয়, বিদাত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে মানুষের সামনের কথাগুলো কবুল হবে না। তাহলে শিরক তাহলে পিছনের দিকে ঠেকায় আর বিদাত সামনের দিকে ঠেকায়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। মানে তুমি যদি শিরক না করো, আপনার বয়স ৭০ বছর, কোনোদিন সালাবাদাই করেন ৭০ বছর। আজকে প্রায় ১২টার পরে কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আমার ৭০ বছর বয়স, আমি কোনোদিন সালাবাদাই করিনি, তুমি আমাকে মাফ করো। এই কথা বলে দিলে মারা যান, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন কি এটা আল্লাহর সাথে জড়িত করা, কিন্তু মানুষের সাথে জড়িত সহজে ক্ষমা লাগে না। আপনি একটা মানুষের ৩ টাকা ৫ টাকা ১০ টাকা মেরে গেলেন, বিচারের আন্দোলনে আপনি টাকাও দিতে পারবেন না, নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এই জন্য মানুষের টাকা খুবই বিষাক্ত। মানুষের জীবন পরনিন্দা করে, মানুষের চুগুল করি করে জান্নাত পাওয়া যাবে না। কেন তোমার পাশে বসে থাকে ৩টা ২৪ ঘন্টা দোকান বসে থাকে ইতর শ্রেণীর মানুষ, দোকান বসে থাকে ফালতু মানুষ, দোকান বসে নিম্ন শ্রেণীর মানুষ, যারা দোকানে বসে আড্ডা পেলে তাদের কোথায় এলাকায় গ্রহণযোগ্য হবে না। কেন ভদ্রতা মেনে কাজ করে। দোকানে বসে থাকলে 3টা বিপদ হয়। এক, দোকানে বসে থাকলে অপচয় সময় নষ্ট হয়, যা মুসলমানের জন্য হারাম। মুসলমানের জন্য সময় অপচয় নষ্ট করা হারাম। 2, দোকানে বসে থাকলে মানুষের বিপদ হয়, পরনিন্দা হয়। 3, দোকানে বসে ন্যায়কামের গান বাজনা চলে, এই জন্য 3টা বিপদ। 1, দোকানে বসলে মানুষের বিপদ পরনিন্দা হবে। 2, দোকানে বসলে মুসলমানের জন্য অপচয় সময় নষ্ট হবে। 3, দোকানে গান বাজনা চলে, এই জন্য দোকানে বলবেন না। রোড বাজারে গেছেন, বাজার করতে লবণ দিতে গেছেন, লবণটা কিন্তু সাথে সাথে আপনারা দোকানদার কিন্তু বলেন, হ্যাঁ বসেন না, বলবেন বাসায় চলে যাবেন। আর বলবেন খাবেন, বাসায় থাকেন, সালাদ আদায় করুন। আপনি কি জানেন সালাদ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাদ দিয়ে আল্লাহকে যত রাখা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত রাখা যায় না। আরেকটা ইবাদত সিয়াম, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আর আপনাদেরকে কয়েকটা কথা বলি, আমরা সবাই জানি নামাজ, অথচ আপনি কোনোদিন নামাজ শব্দটি কোরআন হাদিসে পাবেন না। নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, সালাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা করা। সালাত শব্দটি আল্লাহ দিয়েছে, আল্লাহ নবী দিয়েছে। নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। এই যে রোজা শব্দটা কোনোদিন কোরআন হাদিসে পাবেন। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে সর্বধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম শব্দটি আল্লাহ দিয়েছে, আল্লাহ নবী দিয়েছে। এই যে গাড়িগুলো দিকে খোদা ওদেরকে বলে যে খোদা শব্দের অর্থ হচ্ছে খুব মানে নিজে আমানে খোদা মানে নিজে এসে খোদা আবার চলবেন আল্লাহ না, এটা করে চলবেন বিদ্যা, এটা কি এই যে আমরা বলি বেহেশত। বেহেশত কোনোদিন কোরআন আসতে পারবো। বেহেশত মানে বাগান জানা হয়েছে, জান্নাত মানে সর্বজনের শান্তির ব্যবস্থা। এই যে দরজা বলি, দরজা মানে তাহলে আগুন বোঝানো হয়েছে, জাহান্নাম মানে যেখানে সর্বজন শাস্তির ব্যবস্থা রয়েছে। দরজা শব্দটি আল্লাহ নবী দেন, আল্লাহ দেন। জাহান্নাম শব্দটি আল্লাহ নবী আল্লাহ দিয়েছেন, জান্নাত শব্দটি আল্লাহ নবী আল্লাহ দিয়েছেন। সম্মানিত মসজিদ মুসল্লি দিনী ও ভাই বোনেরা, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। খেয়াল করবেন, আমার একটা বাপের মূল্য মনে করবো 1 কোটি টাকা, 8 কোটি বাপ মাকে মানে না, সে জাহান্নামে যাবে। 2, কাম্মা, জোয়া খেলে যে সে জাহান্নামে যাবে। 3, মান্না, ফটা দেয়, ফটা দেওয়ার মধ্যে মুখোহা করে এবং তার সামনে পড়া। 4, মদ্দুল খাম, যারা নিয়মিত চিন্তামক চর্চাশীদের নেশাগতের ওপর পান করে সে জাহান্নামে যাবে। আমরা তো জানি এদেশের মাটিতে ম্যাক্সিমাম লোকের শহীদ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শহীদ বলেনি। শহীদকে আমাদেরকে লক্ষণ 7 শ্রেণীর মানুষ শহীদ। 1, মহামারী কলেরায় মারা যায় যে সে হচ্ছে শহীদ। আমরা তো জানি যে করোনা ভাইরাস কি মহামারী বা ছোঁয়াচে রোগ না। করোনা ভাইরাস মহামারী না, ছোঁয়াচে রোগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রোগ যদি কারো কাছে উঁচু করে পড়ে যেতে পারে না, এটা মহামারী না। যদি মহামারী কলেরা গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা যায়, তো তাহলে এটা মহামারী। 7 শ্রেণীর মানুষ শহীদ। 1, মহামারী কলেরায় মারা যায় সে হচ্ছে শহীদ। 2, পেটের ব্যথায় মারা যায় সে হচ্ছে
তিন, মাথায় ব্রেনের টিউমার, পেটে টিউমার হয়ে মারা গেলে সে হচ্ছে শহীদ। চার, পানিতে ডুবে মারা গেলে শহীদ। পাঁচ, আগুনে পুড়ে ছায়া হয়ে গেলে শহীদ। ছয়, উপর থেকে পড়ে গিয়ে মারা গেলে শহীদ। সাত, বাচ্চা প্রসবের সময় যেসব মহিলা মারা যায় তারা শহীদ। তাহলে আপনাদেরকে বলি, যেসব মহিলাদের সিজার করা হয়, এটা তো তারা অবস্থান পরিবর্তন করেছে, এরা কি শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি। কেন? এমনিতে যাদের বাচ্চা প্রসবের সময় মারা যায় তারাই শহীদ, এরা তো অবস্থান পরিবর্তন করেছে। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়, খেয়াল করেন। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়, মানে যার পাপে নেই। নিষ্পাপ মানুষ যেদিন সে জন্মগ্রহণ করল সে নিষ্পাপ। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়। এক, সুন্দর করে অজু করে মসজিদে বসে তার তাহলে জিজ্ঞাসার পরে দিয়ে সে নিষ্পাপ হবে যেদিন তার মাতার জন্ম দিল। দুই, আর যদি অসুস্থ হয় সে যদি বলে আলহামদুলিল্লাহ, সে নিষ্পাপ হয়। তিন, আর যদি হজ কবুল হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যেদিন তার মা তাকে জন্ম হয়ে যায়। পাপ মেটে যায়, মান বেড়ে যায়। জানেন কি করবে? পাপ মেটে যাবে, মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহেবরা শুনো, পাপ মেটে যায়, মান বেড়ে যায়। কি করলে জানেন? সুন্দর করে অতি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে একটু মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, মসজিদে বসে তার জিজ্ঞাসা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সম্মানিত মসজিদের মুসলিমদের ভাই বোনেরা, যে কথাটা বলতেছিলাম, মানুষের সাথে সবসময় সদাচার নম্র আচরণ দেখাবেন। নম্র আচরণ আছে যা, আল্লাহ আছে যা। নম্র আচরণ নেই যা, আল্লাহ নেই যা। সম্মানিত মসজিদের মুসলিম ভাই বোনেরা, নেশাদার দ্রব্য পাপী সব পাপের মা কেন? নেশাদার দ্রব্য পাপী সব পাপের চাবি কেন? নেশাদার দ্রব্য পাপী সব পাপের মূল কেন? কেন জানেন? এই পাপটি যদি মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয় তাহলে এটা সব পাপের চাবি হয়। এই পাপটি যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে দেয়, মানুষকে গালিগালাজ করে, তাহলে সব পাপের মা হয়ে যায়। কেন? এই পাপটি আপনার জীবনটাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে দেন। সম্মানিত মসজিদের মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আমাদের সঠিকটা বোঝা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।